ভক্তবৃন্দ, বহু কষ্ট দুঃখ থাকলেও দলা ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিন একটি ছোট্ট গোপন কাজ আপনার জীবনে আশ্চর্য ফল দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র দিনে মা লক্ষ্মীর প্রিয় এক বিশেষ খাবার নিঃশব্দে কাউকে কিছু না জানিয়ে গ্রহণ করলে মানুষের ভাগ্যে বিরল সৌভাগ্য উন্মোচিত হয়। এই সামান্য গোপন নিয়ম মানলেই আপনার মুখে উচ্চারিত কথা সত্য হতে শুরু করবে। বাড়িতে ভগবান বিশ রু ও মা লক্ষ্মীর কৃপা অবারিতভাবে প্রবাহিত হবে। দীর্ঘদিনের দারিদ্র্য সরে যাবে, পারিবারিক অশান্তি ও বাধা বিপত্তিও দূর হবে বলে বিশ্বাস করা হয়। পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি এ তিথিতে পূজ আর শেষে সেভাবেই চুপি চুপি সেই গোপন বস্তুটি গ্রহণ করে তার জীবনধারায় আশ্চর্য পরিবর্তন আসে। 14 ডিসেম্বর 2025 মোক্ষদা একাদশী। এই দিনে আপনি পূজা না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র সেই গোপন বস্তুটি নীরবে গ্রহণ করলেই আপনার ঘরে ধন সম্পদে স্রোত প্রবেশ করতে শুরু করবে। ওই নেনেরব যা আলগা হয়ে যাবে, দুর্ভাগ্য ও অস্থিরতা দূরে সরে যাবে। বিশ্বাস করা হয় মোক্ষদা একাদশী এমন এক তিথি যখন ভগবান বিষ্ণুর ঐশ্বর্য আলোয় মা লক্ষ্মী স্বয়ং তার ভক্তের ঘরে আসেন। যে মানুষ এই দিনে সেই একমাত্র গোপন খাদ্য গ্রহণ করে তার ভাগ্যচক্র কখনো নিঃস্ব হয় না। ধন, সৌভাগ্য ও শান্ত তার জীবনে স্থায়ী হয়। তাই বছরের সবচেয়ে শক্তিশালী ও শুভ এই একাদশীতে আপনি যাই করুন না কেন, এই গোপন বস্তুটি নীরবে অবশ্যই গ্রহণ করুন। এটি গ্রহণ করলেই জীবনের অর্থনৈতিক চাপ, ব্যবসার সমস্যা এবং মনোবেদনা ধীরে ধীরে মুছে যাবে। মোক্ষদা একাদশীর উপবাস সাধারণত উপবাস ও নিরাহার থেকেই পালন করা হয়, তবে আধ্যাত্মিক গ্রন্থে একটি বিশেষ গোপন কথা উল্লেখ আছে। এই দিনে একটি নির্দিষ্ট প্রিয় বস্তু গ্রহণ করলেই মানুষের দারিদ্র্যের শিকড় চিরদিনের জন্য উপড়ে যায়। বাড়িতে ভগবান শ্রীহরির আশীর্বাদ এমনভাবে বর্ষিত হতে থাকে যে সমৃদ্ধির প্রবাহ থামতেই চায় না। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই পবিত্র তিথিতে সেই গোপন খাবারটি চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে গ্রহণ করে, তার 7 পুরুষ পর্যন্ত আর্থিক অভাব দেখা দেয় না। পরম্পরায় পরম্পরায় বৈভব, ধন, সম্মান এবং ভাগ্যের দরজা উন্মুক্ত থাকে। ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধি চলতে থাকে, ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে ন। যদি কারো ঘরে পিতৃদোষ, রাহুর ক্রোধ, কালসর্গের প্রভাব বা অন্য কোনো বাধা থাকে, এই মোক্ষদা একাদশীর গোপন নিয়ম সেসব দোষ দুর্ভাগ্য প্রশমিত করতে বিশেষ কার্যকর বলে বলা হয়েছে। অলা ডিসেম্বর এর মোক্ষদা একাদশী তা অত্যন্ত ফলপ্রদ, শুভ এবং কল্যাণময় একটি তিথি হিসেবে মানা হয়। নারী পুরুষ উভয়েই এই দিনটি পালন করেন অতীত জন্মের পাপ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে। পূজা অর্চনা, উপবাস এসবের সঙ্গে যদি সেই গোপন বস্তুটি গ্রহণ করা হয়, তবে জীবনের চলমান সমস্যাগুলো খুব দ্রুত হালকা হতে শুরু করে। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য এর মধ্যে আরো বৃদ্ধি পায়, কারণ এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভাগবত গীতার অমৃত স্বরূপ জ্ঞান প্রদান করেন। এই কারণে এটিকে গীতা জয়ন্তী নামেও স্মরণ করা হয়। শাস্ত্রসমূহে একেই ওই সর্বপাপহরিণী একাদশী বলে প্রশংসা করা হয়েছে, কারণ এই উপবাস পালন করলে পূর্বজন্মের পাপ, মনোবেদনা, নেতিবাচক শক্তি সবই বিলীন হতে শুরু করে এবং মোক্ষের পথ সুস্পষ্ট হয়। যে ভক্ত নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এই উপবাস করে, তার পরিবারে শান্তি স্থায়ী হয়, সমৃদ্ধির আলো ঘর আলোকিত করে তোলে এবং মা লক্ষ্মীর অবারিত কৃপা তার জীবনে স্থায়ী হয়ে থাকে। মোক্ষদা একাদশীর উপবাস পালন করলে মানুষের মন ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে জেগে ওঠে এবং আত্মার মুক্তির পথ স্পষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই একাদশীর ব্রত রাখলে অশ্বমেধ যজ্ঞে সমান মহাপুণ্য লাভ হয়, যা জীবনে বাধা, অর্থকষ্ট, মানসিক চাপ বা ঋণের বোঝায় ক্লান্ত এই উপবাস তাদের জন্য অত্যন্ত কল্যাণদায়ক, কারণ এই ব্রত সৌভাগ্যের দ্বার খুলে দেয়, পরিবারে শান্তি আনে এবং জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়।
অতএব মোক্ষদা একাদশী শুধু নিয়মকানুনের আনুষ্ঠানিকতা নয়, বরং জীবনে আলোকবোধ, ইতিবাচক শক্তি এবং উন্নতির দিব্য পথ তৈরি করে দেয়। এই ব্রত পালন করলে অতীতের পাপ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই তিথিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বাড়িধারা নেমে আসে বলে বিশ্বাস। সাধারণত এই উপবাস নিরাহারে রাখা হয়, তবে 1 ডিসেম্বর 2025 রাত যদি আপনি সেই গোপন বস্তুটি গ্রহণ করেন, তবে আপনার ঘরে ধন, সম্পদ, সৌভাগ্য ওর উন্নতির প্রবাহ অবিরাম প্রবাহিত হতে শুরু করবে। এমন আশীর্বাদ পাওয়া যায় যা কখনো শেষ হয় না। এই সহজ কিন্তু আশ্চর্য রহস্যময় উপায় জীবনের সমস্যাগুলোকে দূর করে দেয় এবং পরিবারে সারা বছর ধরে কল্যাণ বজায় রাখে। শাস্ত্রে বলা হয়েছে যে পরিবারে এই গোপন জিন ইষ্টি একাদশীর দিনে রান্না বা গ্রহণ করা হয়, সেখানে 3টি শুভ ফল স্থায়ী হয়: ধনবৃদ্ধি, সৌভাগ্য এবং শান্তি। এছাড়া এই বছরের মোক্ষদা একাদশীর বিশেষ সত্য আরো বড়, কারণ এই বিরল তিথি প্রায় 71 বছর পর ঘটছে। ফলে হিন্দু ধর্মে এর মাহাত্ম্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পূজ্য গুরুজির বাণী, ওই মোক্ষদা একাদশ এর দিনে তুমি পূজা করো বা নাই করো, কিন্তু সেই একমাত্র গোপন বস্তুটি অবশ্যই গ্রহণ করবে। তাহলেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় তোমার ঘরে এমন বৈভব আসবে যে ভাবতেই পারবে না। আজকের এই প্রবচনে আমরা আপনাদের জানাবো ডিসেম্বর মোক্ষদা একাদশী। এই দিনটিকে শাস্ত্রে এমন এক তিথি বলা হয়েছে যখন ভগবান বিষ্ণুর কৃপা আলোর মতো মানুষের জীবনে প্রবেশ করে। ভক্তদের বলা হয়, যদি এই পবিত্র দিনে কারো কাছে কোনো কথা না বলে শব্দে লক্ষ্মী দেবীর এক বিশেষ প্রিয় বস্তুটি গ্রহণ করা হয়, তাহলে কথায় শক্তি এসে যায়, মুখে উচ্চারিত প্রতিটি বাক্য সত্যে পরিণত হতে শুরু করে। এদিন ভোরবেলা স্নান করে মন পরিষ্কার রেখে শুধু ভক্তিভাবে একটি ক্ষুদ্র নিয়ম পালন করলেই যথেষ্ট। বড় করে পূজা পাঠ না করলেও চলে, কিন্তু এই একটি গোপন বস্তু গ্রহণ করলে বহু জন্মের দরিদ্রতা, কষ্ট আর গৃহের অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বলে বিশ্বাস করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী যিনি 2 ডিসেম্বর মোক্ষদা একাদশীতে নীরবে এই বিশেষ বস্তুটি গ্রহণ করেন, তাহার ঘরে সম্পদের পথ উন্মুক্ত হয়, ধন, সমৃদ্ধি, সৌভাগ্য যেন বারবার ফিরে আসে। ব্যবসা বা আয়ের পথে যে বাধা থাকে তা দূর হয়ে যায়। বহুদিনের দুশ্চিন্তা, দারিদ্র্য বা ওই ঋণের ভার কমতে শুরু করে। মনে রাখা দরকার, এই নিয়মের আসল শক্তি হল স্বার্থভক্তি। কেউ জানুক বা না জানুক, নিজের বিশ্বাস নিয়ে করা এই ছোট্ট কর্মকেই শাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলা হয়েছে। ভগবান বিষ্ণুর উজ্জ্বল তেজে এই দিনই লক্ষ্য মি দেবীর শক্তির প্রবাহ জীবনে প্রবেশ করে। মোক্ষদা একাদশী সম্পর্কে আলোচনা শুরু করার আগে জেনে নেওয়া জরুরি এই বছরের সঠিক তিথি ও শুভ সময় কোনটি। কারণ তিথির যথাযথ জ্ঞান ছাড়া একাদশীর আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এরপর আমরা ধাপে ধাপে বলবো। এই পবিত্র দিনে কোনো খাবার অবশ্যই গ্রহণ করা উচিত এবং কোনো খাদ্য ভুল করেও স্পর্শ করা উচিত নয়, যাতে অশুভ প্রভাব বাড়ির উপর না নামে। হিন্দু শাস্ত্রে মোক্ষদা একাদশীকে মুক্তির দ্বার বলে গণ্য করা হয়েছে। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা, উপবাস, দান এবং একাদশী কথা ও শ্রবণের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে নতুন আলোর প্রবেশ ঘটে। এই উপাসনার নিয়ম অত্যন্ত সহজ, কিন্তু মন হতে হবে স্বচ্ছ, ভক্তি হতে হবে সত্য। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার পর বাসস্থান বা পূজার স্থান গঙ্গাজল ছিটিয়ে বিশুদ্ধ করতে হয়। এরপর পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরিধান করুন। পূজার জন্য গঙ্গা জলাভরা কলস, চাউল, রলি, মলি, প্রদীপ, ঘি বা তিলের তেল, ধূপ, চন্দন, তুলি পাতা, ভগবান বিষ্ণুর ছবি বা বিগ্রহ, পঞ্চামৃত, নারকেল,
সুমি ফল ও পীতবর্ণের ফুল সাজিয়ে রাখুন। পূজাস্থানে হলুদ কাপড় পেতে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর আসন স্থাপন করুন। প্রথমে প্রদীপ জ্বালিয়ে গঙ্গাজল ছিটিয়ে এ স্থান শুদ্ধ করুন। তারপর ও নমো নারায়ণায় ও নমো ভগবতে বাসুদেবায় প্রভৃতি নাম জপ করতে করতে ফুল নিবেদন করুন। এরপর চন্দন, রলি, অক্ষত, ফুল, ধূপ, দ্বীপ, নৈবেদ্য এবং তুলি পাতা উৎসর্গ করুন। লক্ষ্মী দেবীকে হলুদ, কুমক, অক্ষত, ফুল ও মিষ্টি অর্পণ করলে গৃহে সমৃদ্ধির দ্বার খুলে যায় বলে বিশ্বাস করা হয়। এই একাদশীতে নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ অত্যন্ত কল্যাণদায়ক। সারাদিন উপবাস থেকে অন্নগ্রহণ না করে শুধু ফলাহার বা জল নেওয়াই বিধি। দুপুর বা সন্ধ্যায় মোক্ষদা একাদশীর কাহিনী শ্রবণ বিশেষ ফল রোধ। পরিশেষে আরতি ও ভজন গেয়ে ভগবানের স্মরণ করলে মন প্রশান্ত হয়। রাতে জাগরণ করাও অনেক শুভ ফল দেয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। পরের দিন দ্বাদশ ইতে প্রথমে ব্রাহ্মণকে আহার করানো, দক্ষিণা প্রদান এবং পরে নিজে খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করলে পূর্ণ লাভ হয়। এই নিয়মে একাদশী পালন করলে ঘরে শান্তি আসে, অশুভ শক্তি দূর হয় এবং অর্থ সমৃদ্ধির পথ প্রসারিত হয়। মোক্ষদা একাদশী সম্পর্কে আলোচনা শুরু করার আগে জেনে নেওয়া জরুরি এই বছরের সঠিক তিথি ও শুভ সময় কোনটি। কারণ তিথির যথাযথ জ্ঞান ছাড়া একাদশীর আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এরপর আমরা ধাপে ধাপে বলবো। এই পবিত্র দিনে কোনো খাবার অবশ্যই গ্রহণ করা উচিত এবং খাদ্য ভুল করেও স্পর্শ করা উচিত নয়, যাতে অশুভ প্রভাব বাড়ির ওপর না নামে। হিন্দু শাস্ত্রে মোক্ষদা একাদশীকে মুক্তির দ্বার বলে গণ্য করা হয়েছে। এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা, উপবাস, দান এবং একাদশী কথা শ্রবণে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে আলোর প্রবেশ ঘটে। এই উপাসনার নিয়ম অত্যন্ত সহজ, কিন্তু মন হতে হবে স্বচ্ছ, ভক্তি হতে হবে সত্য। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার পর বাসস্থান বা পূজার স্থান গাজল ছিটিয়ে বিশুদ্ধ করতে হয়। এরপর পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরিধান করুন। আর জন্য গঙ্গা জলভরা কলস, চাউল, রলি, মলি, প্রদীপ, ঘি বা তিলের তেল, ধূপ, চন্দন, তুলসী পাতা, ভগবান বিষ্ণুর ছবি বা বিগ্রহ, পঞ্চামৃত, নারকেল, মৌসুমি ফল ও পীতবর্ণের ফুল আজিয়ে রাখুন। পূজাস্থানে হলুদ কাপড় পেতে বিষ্ণু ও লক্ষ্মী দেবীর আসন স্থাপন করুন। প্রথমে প্রদীপ জ্বালিয়ে গঙ্গাজল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন। তারপর ও নমো নারায়ণায় ও নমো ভগবতে বাসুদেবায় প্রভৃতি নাম জপ করতে করতে ফুল নিবেদন করুন। এরপর চন্দন, রলি, অক্ষত, ফুল, ধূপ, দ্বীপ, নৈবেদ্য এবং তুলি পাতা উৎসর্গ করুন। লক্ষ্মী দেবীকে হলুদ, কুমকুম, অক্ষত, ফুল ও মিষ্টি অর্পণ করলে গৃহে সমৃদ্ধির দ্বার খুলে যায় বলে বিশ্বাস করা হয়। এই একাদশীতে ওই নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 108 বার জপ অত্যন্ত কল্যাণদায়ক। সারাদিন উপবাস থেকে অন্ন গ্রহণ না করে শুধু ফলাহার বা জল নেওয়াই বিধি। দুপুর বা সন্ধ্যায় মোক্ষদা একাদশীর কাহিনী শ্রবণ বিশেষ ফলপ্রদ। পরিশেষে আরতি ও ভজন গেয়ে ভগবানের স্মরণ করলে মন প্রশান্ত হয়। রাতে জাগরণ করা অনেক শুভ ফল দেয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এর দিন দ্বাদশীতে প্রথমে ব্রাহ্মণকে আহার করানো, দক্ষিণা প্রদান এবং পরে নিজে খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করলে পূর্ণ লাভ হয়। এই নিয়মে একাদশী পালন করলে ঘরে শান্তি আসে, অশুভ শক্তি দূর হয় এবং অর্থ সমৃদ্ধির পথ প্রসারিত হয়। এখন বন্ধুরা আমরা জানি মোক্ষদা একাদশীর সেই গুপ্ত নিয়মগুলি যা পালন করলে জীবনে বহু অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। সন্তানের নিরাপত্তা, পরিবারের আনন্দ এবং ভাগ্যের উন্নতির জন্য এই তিথিতে একটি বিশেষ বস্তু খাওয়ার পরামর্শ শাস্ত্রে দেওয়া হয়েছে। মা বাবাদের জন্য এই নিয়মটি বিশেষভাবে শুভ মনে করা হয়, কারণ এতে সন্তানের কল্যাণ নাকি স্থির হয়ে যায়।
খোদা একাদশীর দিন কিছু খাবার রান্না করা একেবারেই নিষিদ্ধ, কারণ বিশ্বাস করা হয় ভুল খাবার রান্না হলে লক্ষ্মী দেবীর কৃপা দূরে চলে যায় এবং ঘরে অশান্তি বাসা বাঁধতে পারে। তাই এই তিথিতে রান্না ব্যবহার নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই একাদশীর পূজায় আঙুর থাকা অত্যন্ত জরুরি। আঙুরকে লক্ষ্মী দেবীর প্রিয় ফলের মধ্যে অন্যতম ধরা হয়। শ্রীহরি এ নিবেদন করার উপযোগী 5 ফল কলা, আঙুর, আম, পেঁপে এবং নারকেল শাস্ত্রে উল্লেখ আছে। আপনি ইচ্ছে মতো অন্যান্য ফলও রাখতে পারেন, কিন্তু আঙুর, কলা ও পেঁপে এই তিথিতে বিশেষভাবে রাখা উচিত। যদি কোনো কারণে এই ফলগুলি পাওয়া না যায়, তাহলে মিশ্রি বা কিশমিশ দিয়ে ভগবানের নৈবেদ্য সম্পন্ন করা যায়, কারণ ভগবান ফলের বাহার নয় ভক্তির আন্তরিকতাকেই প্রধান মনে করেন। তবে একটি বিষয় বিশেষ উল্লেখযোগ্য, নাশপতি ফল কখনোই শ্রীহরি বা লক্ষ্মী দেবীর সামনে অর্পণ করা উচিত নয়। ওই নাশপতি নাম থেকেই বোঝা যায় এটি শুভ নয়, এই ফল না। কি গৃহহানি ডেকে আনে বলে প্রাচীন শাস্ত্রে বলা আছে, মোক্ষদা একাদশীর দিনে আঙুর খেলে গৃহ হে অর্থ ও সমৃদ্ধির প্রবাহ নাকি কখনো থামে না। এই তিথিতে আঙুরে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্তমান থাকে, এমনটাই লোকবিশ্বাস। এছাড়া এই দিনে শ্রীহরিকে আখ বা গন্না নিবেদন অত্যন্ত পুণ্যজনক। যদি আখ না পাওয়া যায়, তাহলে গুড় ও ছোলার ডাল অর্পণ করলেও একই ফল মেলে। বিশ্বাস অনুযায়ী যে ভক্ত এই দিনে গুড় বা আখ খায়, তার জীবনে কখনো টাকার সংকট হয় না। লক্ষ্মী দেবীকে এই দিনে 5 রঙের মিষ্টি দিলে বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এছাড়া লক্ষ্মী দেবীর পুজোয় মাখানা বিশেষ শুভ, কারণ মা লক্ষ্মীর আবির্ভাব সমুদ্র থেকে, আর মাখানার উৎস জল, এই কারণে মাখানাকে সমৃদ্ধির প্রতীক ধরা হয়। মাখানার ক্ষীর বা পায়েস নিবেদন করলে গৃহে ধন সম্পত্তির ভাণ্ডার ভরে থাকে, এমনটাই বিশ্বাস। আরো একটি উল্লেখযোগ্য কথা, মোক্ষদা একাদশীতে যদি কেউ শ্রী গণেশকে দূর্বা ও সবুজ ঘাস অর্পণ করে, তাকে নাকি জীবনে কখনো দারিদ্র গ্রাস করতে পারে না, দুঃখ অভাব তার পথ আটকাতে পারে না। এখন বন্ধুরা, আমরা জেনে নেব, ভাই ও বোনেরা, মোক্ষদা একাদশীর এই পবিত্র তিথিতে যে ভক্তি নিয়ে আমরা ভগবানকে স্মরণ করি, সে ভক্তি জীবনে সুখ সমৃদ্ধির পথ খুলে দেয়। এই দিনে যে ব্যক্তি ভগবান গণেশকে দুধ ও দুর্বা ঘাস অর্পণ করেন, তিনি নিজেই ভাগ্যবান হয়ে ওঠেন। পরিবারের সকলের জন্য এই প্রসাদ নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। ভগবান গণেশের আশীর্বাদে সংসারে স্থায়ী শান্তি ও আনন্দ প্রতিষ্ঠিত হয়। যে ভক্তরা মোক্ষদা একাদশীতে লক্ষ্মী মাতাকে ক্ষীর নিবেদন করেন, তাদের জন্মকুণ্ডলীর দোষ অদোষ সবই একে একে দূর হতে থাকে। দরিদ্রতা কিংবা অভাব তাহাদের জীবনে প্রবেশ করতে পারে না। ক্ষীর প্রসাদ হিসেবে পরিবারের সকলকে দিলে জমে থাকা বাধাও খুলে যায়, ঘরে সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রবাহ শুরু হয়। শাস্ত্রে উল্লেখ আছে, মোক্ষদা একাদশীর দিনে শরীফা সীতাফল খাওয়া অত্যন্ত শুভ লক্ষণ। বিশ্বাস করা হয় যে এই ফলে 10 রকম ব্যাধি নষ্ট করার শক্তি থাকে। আবার ভগবান রাম এর বনবাসের সময় মা সীতা নাকি এই ফলই খেতেন। তাই সীতাফল ঘরে আনলে দেবীর আশীর্বাদ ঘরে প্রবেশ করে, পরিবারে শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়। কিন্তু মনে রাখবেন, যদি মোক্ষদা একাদশী সোমবারে পড়ে, তবে বেগুন খাওয়া একেবারেই নিষেধ, এটি পাপের কারণ হয়। এ দাঁড়ায় বলে পুরাণে বর্ণিত আছে। বাজারের প্যাকেটজাত বন্ধ জুস কিংবা নোনতা মিশ্রিত পানীয় এই দিনে গ্রহণ করা উচিত নয়। জুসে বরফ দেওয়াও নিষেধ, কারণ এতে উপবাস ভঙ্গ যায়। এখন আসি সেই বিষয়টিতে, মোক্ষদা একাদশীতে কি কি রান্না কখনোই করা উচিত নয়। এই দিনে বাড়িতে লহসুন ও পেঁয়াজের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই 2 তামসিক উপাদান ভগবান বিষ্ণু ও লক্ষ্মী মাতার আরাধনার পরিপন্থী। এই দিনে কারো বাড়িতে লহসুন পেঁয়াজ রান্না হলে সেই বাড়িতে রাহু কেতুর অশুভ প্রভাব শুরু হয় এবং দেব লক্ষ্মী সরে যান। এই দিনে ভাত খাওয়ারও বিধি নেই, পরিবর্তে আপনি সাবুদানা বা মাখানার ক্ষীর ভগবানকে অর্পণ করতে পারেন।
ঈশের সতর্কতা, ছোট বাচ্চারা অনেক সময় অজান্তে বাজারের চিপস বা জিনিস খেয়ে ফেলে যেগুলোতে পেঁয়াজ রসুন থাকে, তাই এই ইনে বিশেষভাবে নজর রাখা জরুরি। মোক্ষদা একাদশীতে এমন কিছু হলুদ রঙের পদ যেমন কড়ি, পকোড়া, পিতাব, মিষ্টান্ন রান্না করলে ঘরে দেবী লক্ষ্মীর করুণা নেমে আসে। এই রঙকে স্বর্ণের সমতুল্য বলা হয়, তাই এই দিনে হলুদ বস্ত্র পরা অত্যন্ত শুভ। শাস্ত্রে আরও বলা আছে, এই তিথিতে কেউ কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। এই দিনে ধার নেওয়া হলে সারা বছর সেই অঋণের বোঝা বহন করতে হয়। এই দিন তুলসী, ঝাড়ু, সিঁদুর বা লবণ অন্যকে দেওয়া অসভাগ্যের কারণ হতে পারে। এছাড়া এই দিনে নারীকে অসম্মান, ঝগড়া বা কটু কথা বলা খুবই অশুভ, কারণ নারী নিজেই লক্ষ্মী স্বরূপা। এই তিথিতে দরজায় কেউ ভিক্ষা চাইতে এলে সম্ভব হলে খালি হাত ফেরাবেন না। বিশ্বাস করা হয় কখনো কখনো লক্ষ্মী মাতাই ভিখারির রূপে পরীক্ষা নিতে বাড়ি বাড়ি যান। কন্যাদের ইষ্টি খাওয়ানো অত্যন্ত পুণ্যময়। মহিলারা এই দিনে চুল ধোয়া এড়িয়ে চলবেন। বাড়ির আবর্জনা বাইরে ফেলা নিষিদ্ধ, পরের দিন ফেলতে হয়। যে বাড়িতে গরু থাকে সে বাড়ির সব ধরনের বাস্তুদোষ দূর হয়ে যায়। গরুকে তাজা রুটি খাওয়ান, বাসি রুটি দেবেন না। রুটির ওপর একটু ঘি বা হলুদ দিলে আরো শুভ ফল লাভ হয়। গরুর 7 বার প্রদক্ষিণ করলে মনোবাসনা পূরণ হতে থাকে। মোক্ষদা একাদশীর আর একটি গুরুত্বপূর্ণ দিক হল শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। এই তিথি গীতা জয়ন্তী হিসেবে পালিত হয়, যে দিনে শ্রী কৃষ্ণ জীবনের গভীরতম জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। এই পাঠ মনকে পরিষ্কার করে জীবনে জ্ঞান ও মুক্তির পথ খুলে দেয়। এই সব উপদেশ কোনো অন্ধবিশ্বাস নয়, মানুষের আস্থা, শ্রদ্ধা ও আধ্যাত্মিক উন্নতির পথকে সামনে রেখে যুগ যুগ ধরে চলে আসছে।